আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক এসকেটোলজির মধ্যে আমরা একটা হাদিস পাই। এই হাদিসটা আপনার হাসান ইবনে মাজাহ এটা রিপোর্ট করছে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি ন্যারেট করছে এই হাদিসটা। এবং এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কথাটা সেটা হচ্ছে যে বর্তমানে আমরা যেটা দেখতেছি সেটাই ঘটতেছে এই হাদিস মোতাবেক। তো আমরা কি দেখতেছি? সাইয়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাইয়াতি আলান নাসি, মানে আপনার মানব জাতির কাছে খুব দ্রুত একটা টাইম আসবে। এই টাইমটার নাম হচ্ছে সানাওয়াতুন খাদ্দা, ইয়ার্স অফ ডিসেপশন। তার মানে হচ্ছে অনেক বছর ধরে মানুষ ধোঁকাবাজির শিকার হবে এবং এটা খুবই অন্য লেভেলের ধোঁকাবাজি। বর্তমানে আমরা যেরকম দেখতেছি আপনার ফক্স নিউজ, সিএনএন, বিবিসি, মেইন স্ট্রিম মিডিয়ার সব কিছুই কিন্তু মিথ্যা কথা বলে। বাংলাদেশেও আছে, আপনার নাম বলবো না, বাট আপনারা জানেন অনেক পত্রিকা আছে, অনেক নিউজ চ্যানেল আছে, মিথ্যা কথা প্রচার করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা টাইম আসবে, উনি এটা প্রফেসি করে গেছে, সাইয়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দা। তো কী ধরনের ধোঁকাবাজি হবে? দুই ধরনের ধোঁকাবাজি হবে। একটা হচ্ছে যারা নাকি মিথ্যা বলবে তাদেরকে মানুষ সত্যবাদী মনে করবে। আরেকটা হচ্ছে যারা নাকি ট্রেইটার, মানে যারা ধোঁকা দিবে তাদেরকে বলা হবে যে ট্রাস্টওয়ার্দি মানুষ। তো আপনার হাদিসটা হচ্ছে ইউসদ্দাকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযিবু ফিহাল সাদিকু, যে কাযযাব, যে লায়ার, তাকে মানুষ বলবে তুমি সত্যবাদী। এবং আজকালকার যুগে পলিটিক্স আপনি যদি দেখেন, পলিটিশিয়ানরা কোনোদিনও পলিটিশিয়ান হতে পারে না যদি না তারা মিথ্যা কথা না বলে। মানে পলিটিশিয়ান হইতে হলে আপনাকে মিথ্যা কথা বলতেই হবে 100%। এবং সুবহানাল্লাহ, বাংলাদেশে অনেক পলিটিশিয়ান বলে, অনেক বিজনেসম্যানও বলে ইভেন, যে আমরা তো করি দুই নম্বরই, আমরা তো মিথ্যা কথা আমাদের তো বলতে হয়। আমি একটা অ্যাকচুয়ালি কিছুদিন একটা পলিটিশিয়ানের নাম বলবো না, আপনি, ও নিজেই বসে ক্যামেরার মধ্যে যে আমি অনেক সময় মিথ্যা কথা বলতে বাধ্য হই। তো সুবহানাল্লাহ, আমি এইটা তাদের উপরে ফোর্স করা হয়েছে। সময়টা এমন হয়ে দাঁড়াইছে যে তাদের উপরে মনে হয় যে এটা ফোর্স করা হয়েছে, আসলে এটা ফোর্স করা হয়েছে। কারণ আপনি সৎ থাকতে চাইলেও সৎ থাকতে পারবেন না, আপনার মিথ্যা কথা বলতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাদ্দাকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযিবু ফিহাল সাদিকু। আর যেটা হবে দুই নম্বরটা, ওয়া ইউতামানু ফিহাল খাইনু ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিনু, যে খেয়ানত করবে, যে আপনার সম্পদ মাইরা খাবে, মানুষ তাকে বিশ্বাস করবে। আর যে আপনার সম্পদের আমানত রাখবে, যেমন আপনার মান সম্মানও একটা মানুষের কাছে সম্পদ, সে সেটা নিয়ে ধোঁকাবাজি করবে। মানে হচ্ছে আপনি যদি মানে মানুষের সাথে ভালো ব্যবহার করেন, তাকে সৎ উপদেশ দেন, তাহলে অনেক সময় মানুষগুলো সে ভণ্ড। এবং তাই হচ্ছে আপনার বর্তমান যুগে দেখবেন অনেক ভালো লোক আছে সমাজে, তাদেরকে অনেকে পছন্দ করে না। এবং অনেক খারাপ লোক আছে, যেমন মনে করেন সে দুই নম্বর ব্যবসায়ী, ঠিক আছে, তার সে দুই নম্বর কারোবার করে, কিন্তু তার অনেক পয়সা। মানুষ কাকে পছন্দ করে বেশি? যার অনেক পয়সা, দুই নম্বরই করে যে পয়সা কামাইছে, যে ট্রেইটার ইংলিশে যেটাকে বলে, তাকে কিন্তু মানুষ বেশি পছন্দ করে। আর যে কষ্ট করে জীবনযাপন করলো তাকে মানুষ খুব একটা পছন্দ করে না, কারণ সে গরিব, তার পকেটে মাল নাই যেটা বলে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরেকটা কথা, এই কথাটা বলার জন্যই মূলত আমি ভিডিওটা করছি, কারণ যেহেতু আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কথা বলি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ায়ানতুকু ফিহার রুয়াইবিদা কিলা ওমার রুয়াইবিদা ক্বালার রাজুলু তাফিহু ফি আমরিল উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ায়ানতাকু ফিহার রুয়াইবিদা, এবং যারা রুয়াইবিদা আছে তারা তোমাদের উপরে চড়াও হবে। রুয়াইবিদা বলতে কি বোঝায়? সাহাবারা প্রশ্ন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, যে রাসূলুল্লাহ রুয়াইবিদা কারা, কি এটা জিনিসটা কি বুঝাইছে? উনি বলতেছেন যে রুয়াইবিদা হচ্ছে তারাই যারা নাকি খুবই অযোগ্য, আনকোয়ালিফাইড লোক। এরা তোমাদের যে দেশ চালাবে, এরা তোমাদের সমাজ চালাবে, এরা তোমাদের কমিউনিটি চালাবে, মিনস এরাই হবে লিডার, কিন্তু এরা অযোগ্য। রাসূলুল্লাহ বলছে যে এগুলোকে রুয়াইবিদা বলে। আপনি যদি দেখেন পুরো দুনিয়ার মুসলমানদের মধ্যে যত লিডার আছে বর্তমানে মুসলিম উম্মার মধ্যে, এগুলো কিন্তু সব হচ্ছে রুয়াইবিদা। এরা কেউ
মোটেই তাদের যে আমাদের যে উম্মত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত আছে এটা নিয়ে তারা মোটেই কেউ মাথা ঘামায় না, মানে যার যারটা যেমন চললেই হইল, যার যার ক্ষমতা থাকলেই হইল। এরা মূলত যদিও ইসলামে মুসলমান নামধারী, বাট এরা আসলে মুসলমানদের মতো কাজ করে না। তো এদেরকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রুয়াইবিদা। সুবহানাল্লাহ, আমরা আসলে আমরা মানে সময়ের শেষ শেষ সময়ে আমরা বাস করতেছি। আমাদের কিয়ামতের সময় ঘনায় আসছে এবং দাজ্জাল, মাহাদি এগুলার আলামত আসা আস্তে আস্তে শুরু হইতেছে। তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইসলামিক এসকেটোলজি যেই চ্যাপ্টারগুলো আছে, যে হাদিসগুলো আছে, ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব এই জিকির ইনস্টিটিউটে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।